মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করা বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান প্রমাণ করলেন যে তিনি এখনও টি-20 ক্রিকেটের রাজা। এই ইনিংস কি সাকিবকে বিশ্বের শীর্ষ অলরাউন্ডারদের তালিকায় ফিরিয়ে আনবে? আসুন জেনে নিই পুরো খবরটি। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর ১৮তম ম্যাচে সাকিব আল হাসান অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে এক ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ২৬ বলে ৫টি ৪ এবং ৫টি আকাশচুম্বী ছক্কাসহ তিনি ৬১ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল রেকর্ড ব্রেকিং ২৩৪.৬১, যা তার ক্যারিয়ারের সেরা। এর আগে তার সেরা স্ট্রাইক রেট ছিল ২২২.৫৮, কিন্তু এবার সাকিব নিজের রেকর্ড ভেঙেছেন। তার ইনিংসের জন্য ফালকনস ২০ ওভারে ২০৪ রান করে, যদিও টিম সেইফার্টের ১২৫ রানের ইনিংস সেন্ট লুসিয়া কিংসকে জয় এনে দেয়। সাকিবের ইনিংস কেবল একটি ইনিংস নয়, বরং একটি বড় বিবৃতি। ৩৮ বছর বয়সেও তার ব্যাট এখনও আগুনের মতো জ্বলছে। ক্রিকেট টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের সিপিএলে ৩ উইকেট নিয়ে সাকিব ইতিমধ্যেই ৫০০ টি-20 উইকেটের ঐতিহাসিক পরিসংখ্যান স্পর্শ করেছিলেন, এবং এখন এই বিস্ফোরক ব্যাটিং তাকে আবারও আলোচনায় এনেছে। সাকিব বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি টি-20তে ৭,০০০+ রান এবং ৫০০+ উইকেট পেয়েছেন। তার ইনিংস নির্বাচক এবং ফ্র্যাঞ্চাইজিদের বলে দিচ্ছে যে তিনি এখনও যে কোনো টি-20 লিগেই গেম চেঞ্জার। কিন্তু প্রশ্ন হলো, সাকিবের এই ফর্ম কি তাকে বাংলাদেশের টি-20 দলে ফিরিয়ে আনবে, নাকি ২০২৬ সালের আইপিএলে তাকে কোনো বড় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। যদি এই আপডেট আপনার পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে আরেকটি নতুন আপডেটের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।